আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের এসএসসি ২০২৬ সালের তোমাদের প্রি-টেস্ট এবং বোর্ড পরীক্ষার যে তোমাদের রসায়ন সুপার সাজেশন, এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেই তোমাদের ৩য় অধ্যায় থেকে পদার্থের গঠন শর্ট কোয়েশন, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের যে ট্রাংকেশনের প্রতীক W লেখা হয় কেন? একটি বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের পাঠ ১ মিলিমিটার এর প্রধান স্কেলের ১০ ভাগ বার্নিয়ার স্কেলের ১০ ভাগের সঙ্গে মিলে যায়। বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। ৩ হচ্ছে মৌলিক ও স্থানীয় কণা বলতে কি বুঝো? ৪ হচ্ছে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। ৫ হচ্ছে যে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো? আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা করো। যে অ্যামোনিয়াম আণবিক ভর নির্ণয় করো। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লেখ। বিদ্যুৎ উৎপাদন ও খাদ্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার লেখ। রাদারফোর্ড এবং যে বোর পরমাণু মডেলের মধ্যে পার্থক্য লেখ। রাদারফোর্ডের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়নি কেন? পরমাণু উপশক্তি বা অরবিটালের ইলেকট্রন বিন্যাসের নীতি বলতে কি বুঝো? অরবিটাল যে দুটি অরবিটালে n+1 এর মান সমান হলে যে কোনটি ইলেকট্রন আগে প্রবেশ করবে? ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম বলতে কি বুঝো? সোনা এবং হিলিয়াম মৌলিক পদার্থ অথচ পানি যৌগিক পদার্থ কেন? পদার্থের ক্ষুদ্রতম কণার সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে ব্যাখ্যা করো। সংকেত হতে প্রোটন ও নিউট্রন, যে প্রোটন নিউট্রন সংখ্যা বের করো। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের কাছাকাছি অবস্থানের কারণ কি? একটি মৌল ওয়েল্ডিং এর প্রক্রিয়া রোধক হিসেবে ব্যবহৃত হয়। মৌলিককে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? একই পরমাণু ভর সংখ্যা পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। ডক্টর আকাশ এর কাছে দুইজন রোগী এসেছেন, যাদের একজন টিউমার এবং আরেকজন ক্যান্সার হতে পারে। ডক্টর আকাশ কিভাবে তাদের টিউমার এবং ক্যান্সার হয়েছে কিনা তা নিশ্চিত করবেন? আর তারপরে দেখবো আমরা চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণী, যে শর্ট কোয়েশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত যে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। যে কপার, পর্যায় কপারের যে এর অবস্থান নির্ণয় করো। পারমাণবিক ভর যে পর্যায় সারণী ভিত্তি হতে পারে না কেন? একই পর্যায়ে যে বাম থেকে ডানে পরমাণু আকার হ্রাস পায় কেন? পর্যায় সারণীতে একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই যে ধর্মের ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো। পারমাণবিক ভর অনুযায়ী সাজালে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় সমস্যাটি সৃষ্টি হওয়ার কারণ কি ছিল? তারপর হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয় কখন যে ১০ সংখ্যাকে যোগ করে নিতে হয়। পর্যায় সারণীতে এজি এর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম তা ব্যাখ্যা করো। তারপর দেখবো আমরা যে পঞ্চম অধ্যায় থেকে রাসায়নিক বন্ধন, যে যোজ্যতা ইলেকট্রনের ধারণা উদাহরণ সহ বুঝিয়ে দাও। এফ এর যোজ্যতা ইলেকট্রন ৭ কেন? সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য কোথায়? অষ্টক নিয়ম উদাহরণ সহ ব্যাখ্যা করা। রাসায়নিক বন্ধন কেন সংগঠিত হয়? আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া উল্লেখ করো, অথবা আয়নিক বন্ধন বলতে কি বোঝো এটি তোমাদের থাকবেই। মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে? সমযোজী যৌগসমূহ যে নিম্ন গলনাঙ্ক বৈশিষ্ট্য কেন ব্যাখ্যা দাও। তারপর হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় থেকে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। মৌলের ধারণা ব্যবহার করলে যে সরল গাণিতিক হিসাবে কিভাবে সম্ভব? যৌগে উপস্থিতি মৌলের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা যায়? তুতের ক্যালাস যে পানির শতকরা পরিমাণ নির্ণয় করো। মোলার আয়তন গ্যাস থেকে গ্যাসের ভর নির্ণয় করা যায় কিভাবে? মৌলের ধারণাটি রসায়নে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? ৬০ গ্রাম চুনাপাথর এর মৌল সংখ্যা কত? গ্লাস কিনালে গ্লাস কিনারের যে মূল উপাদানের ২০ গ্রাম এর অণুর সংখ্যা কত? সালফার ডাইঅক্সাইডের যে মোলার আয়তন ব্যাখ্যা করো। মোলারটি বলতে কি বুঝো? স্থূল সংকেত বলতে কি বুঝো? স্থূল সংকেত ছাড়া যৌগ সংকেতের আণবিক সংকেত নির্ণয় সম্ভব নয় ব্যাখ্যা করো। উৎপাদের শতকরা পরিমাণ বলতে কি বোঝায়? সাজেশন হচ্ছে যে রসায়নে তোমাদের সপ্তম অধ্যায় থেকে রাসায়নিক বিক্রিয়া
ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন বলতে কি বুঝো? সকল বিয়োজন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয় কেন ব্যাখ্যা করো। বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভরশীল? পরীক্ষার সাহায্যে বিক্রিয়া হারের ভিন্নতা প্রদর্শন হয় কিভাবে? এগুলো তোমরা ভিডিওটি পজ করে এগুলো তোমরা দেখে নিতে পারো। আর তারপর হচ্ছে ১১তম অধ্যায় থেকে তোমাদের যে হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বুঝো? যে সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে ২ টি পার্থক্য লিখো। কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন যে তথা অ্যালকেন প্রস্তুত করা যায়? ইথিন হতে যে ইথানল তৈরি করা যায়। অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা যায়? মিথানল দুটি ব্যবহার লেখো। জৈব অ্যাসিডের দুটি ব্যবহার লেখো। ইথেন অপেক্ষা ইথিন এর দহন তাপ কম কেন? মিথানল একটি গুরুত্বপূর্ণ যৌগ ব্যাখ্যা করো। মিথানল একটি পোলার যৌগ সংখ্যা যৌগ ব্যাখ্যা করো। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীদের রসায়ন এই সাবজেক্টে আমরা সুপার সাজেশনটি দেখে নিয়েছি। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।